গেছে আমাদের কাছে, কার কাছে? পুলিশ আমাদের সেবক, পুলিশ আমাদেরকে সেবা দিব, আনন্দ দিব, যত্ন দিব, বিপদ আপদ থেকে উদ্ধার করবে পুলিশ। তোমরা আইসা মাতবুরি কইরা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব লইলা অনেক বসে বসে আঙ্গুল চুষ, আর পুলিশও কোনো মাই খাই এটা দেওয়া বই বেয়া বাঞ্চত। পাকিস্তানের সরকার প্রেসিডেন্ট আইয়ুব খান এই সেনাবাহিনীরে লিগেলভাবে বেতন দিয়ে গেছে 3 কোটি 60 টাকা মাসে বেতন লইয়া যালা, কাম কইরা বদলি খাইটিয়া পাট ক্ষেত কর, রাস্তা বানা, তারপরে তোকে বেতন দিমু। পাকিস্তান তাই না বেতন দেয় নাই, বেতন দিছে পাট ক্ষেত, ধান ক্ষেত, কচু ক্ষেত, এই ক্যান্টনমেন্ট গিয়ে কচু ক্ষেত আছে। এখন আপনারা বৈশা বৈশা আম করার সময় নষ্ট করেন না। বাবা ইনুস, ডক্টর ইনুস, আপনি তো আমার আব্বা অনে শ্রদ্ধা আব্বা যান, কী করবেন? আর দেরি করে লাভ নাই, যত দেরি করবেন হাইকোর্ট আগুন লাগবো, সচিবালয় আগুন লাগছে, আরও লাগবো। কারণ চুর বাস্তব তো সবগুলি চুরেরে বাংলাদেশ পুলিশের অর্ডার দিলাম আমি, দিস ইজ মাই অর্ডার। আপনি ব্রিটিশের সৈনিক এই হিসাবে প্রত্যেকটা সচিবের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ওই শহীদ মিনারে নেন। দেখছেন যে কে আগুনটা লাগছে আর কে লেগে লাগছে, এটা সব তদন্ত বাইরে যাবে গা। আর পুটকির মধ্যে বাড়ি দেওয়া লাগতো না, পুটকির বাইরে বেনার কত। আর পুলিশের সতর্ক করে দেই, সাধারণ মানুষের প্রতি আপনারা আর নোংরামি দেখেন না। বহুত আইছেন আপনারা, আমাদের অনেক অনেক সেবক, ব্রিটিশের সৈনিক হিসেবে আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান জানাই। কেন? আজকে বাংলাদেশের পতাকাটা তৈরি করছে কেটা? পুলিশের রক্ত দিয়ে হয়। এই রাজারবাগ 8,000 পুলিশকে হত্যা করা হয়েছিল, কে করছে? সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ঢাকা ইউনিভার্সিটির অর্থনৈতিক বিভাগের অধ্যাপক গোলাম আজম স্বরাষ্ট্রমন্ত্রীর পদ নিয়ে এই বাংলাদেশের 8,000 পুলিশকে রাজারবাগ হত্যা করা হয়। সেই থেকে তৈরি হয় একটা বাংলাদেশের মানচিত্র, তার নাম হলো বাংলাদেশের পতাকা। সেই পতাকাটা দেখে আমাদের শরীরে শির হয়ে ওঠে যে পুলিশের রক্ত থেকে তৈরি হয়েছে বাংলাদেশের পতাকা। কিন্তু আপনারা একটু গণ্য করেন নাই, একটু বিবেচনা করেন নাই যে এই দেশের মানুষ পতাকা কপালে বাইন্ধা হাঁটে, আমরা এটা একটু মূল্যায়ন করি, কিন্তু মূল্যায়ন করছেন না। আপনারা মরা মানুষের পকেটেতে টাকা নিয়ে খাইয়া লাইছেন। কেন খাইছেন আমি জানি, কেন খাইছেন সেটা আমি জানি। তো আপনাদের পিছনে এগুলো দালাল, যে দালাল আপনাদেরকে দিয়া মরা মানুষের টাকা নেওয়াইছে, জায়গায় জায়গায় অথরাইজ করাইছে, নাশকতার সৃষ্টি করছে, লুটপাট করাইছে আপনাদেরকে দিয়া। এখন বাংলাদেশের সমস্ত পুলিশের ক্ষমার দৃষ্টিতে আমরা দেখব। কেন দেখব? যিনি বর্তমানে পুলিশের দালালের দায়িত্বে আছেন, নাম জানি কি জানি না, স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনাকে বলি এটাই স্বরাষ্ট্র শেষ। সচিবালয় থেকে, সংসদ ভবন থেকে 3টা চেয়ার নট আউট। কোনটা? একটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে পুলিশ বসবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পুলিশেই। ভূমি মন্ত্রীর দায়িত্ব, সেখানে পুলিশ থাকবেন। আইনমন্ত্রীর জায়গাত পুলিশ থাকবেন। 3টা পুলিশ অফিসারের জন্য 3টা চেয়ার আমি পাগলায় নির্ধারিত করে দিছি। যদি পারেন এই 3টা চেয়ার ফিরাইতেন তা আমার সামনে আসবেন যে 3টা চেয়ার আপনি কি বলে ফেরত দিচ্ছেন। 3টা চেয়ারের মধ্যে 3টা পুলিশ অফিসার বসবেন। আর সংসদ ভবনে ওই হাঙ্গালনি বইটা